হ্যালো গাইস, অনেকদিন পরে দেখা হলো। বেসিক্যালি আমি নিজেই প্রচণ্ড অনেক কিছু নিয়ে পুরো স্ক্র্যাম্বলড ছিলাম, তো কোনো রকম বুঝে পাচ্ছিলাম কি কী কন্টেন্ট ভাবা উচিত বা নিজের পার্টিকুলার যেটা করছি সেটার ওপরই ফোকাস করা উচিত কিনা। তারপরে একটা জিনিস ভাবলাম যে মেবি আমার কন্টেন্ট কারো কাছে পৌঁছাবে না, বাট যেটুকুনি ধরো দুজন কি তিনজনের কাছে যদি পৌঁছায় থ্রু এনি মিডিয়া, তারা যদি উপকৃত হয় আমার পার্টিকুলার যে প্রবলেমসগুলো আমি ফেস করেছি সেটার উপর দিয়ে, তো আই উইল বি হ্যাপি এনাফ। দ্যাটস রাইট। তো ফর দ্যাট অনলি লাইক আমি আবার ভেবেছি আমি কন্টিনিউ করবো। তো ভেবেছি মানে আমি ফার্স্ট স্টেপটাও নিয়ে ফেলেছি আবার করা ভিডিও করার ক্ষেত্রে। তো থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি। তো ফার্স্ট অফ অল আজকে আমার যেটা বলার সেটা হচ্ছে যে কিছু ফিনান্সিয়াল মিস্টেকস আমরা করছি লিটারালি ডে বাই ডে। তো আমি নিজে জবের থেকে চাকরি পেয়েছি, তবে থেকে করেছি, এবং আমি দেখি যে মোস্ট অফ দ্য পিপলস আর ডুইং। তো হোয়াট এক্স্যাক্টলি দ্য থিং ইজ, মানে তুমি যদি দেখো যে সবাই চাকরি পাওয়ার পরে একটা টেন্ডেন্সি থাকে যে আই উইল হ্যাভ লাইক দোজ এক্সপিরিয়েন্সেস, দোজ থিংস যেগুলো আমরা প্যারালি আগে চেয়েছি, বাট কোনো মতে পয়সার জন্য এগিয়ে গেছে, এটা আমাদের জন্য না, বা এটা পরে চাকরি বাকরি পেলে করবো। তো এগুলো কোথাও না কোথাও একটা ইনগ্রেন ছিল। তো সেই জিনিসটা এখন যখন আমাদের হাতে একটুখানি টাকা পয়সা আসা চালু হয়ে যায়, তখন আমরা সেই জিনিসটা করছি যে না, লেটস মানে ক্লাবটা ভিজিট করবো, এই ডিনার, এখানে গিয়ে ডিনার করব। তো এগুলো খুব হয়তো মানে এখন এগুলো খুবই নর্মালাইজ করে ফেলেছি আমরা, যে মান্থলি আগে যেটা আমরা ছোটোবেলায় দেখতাম যে কোনো পার্টিকুলার অকেশানে আমরা গিয়ে একটা ভালো রেস্টুরেন্টে খেতাম বা কিছু, সেখানে সেই জিনিসটা এখন খুবই নর্মাল হয়ে গেছে। মানে কারো একটা মনে হলো যে ভাই আজকে চো এখানে আর্সেনালে খাবো, তো চো আর্সেনালে খাবো। মানে মানে সেই জিনিসটা এখন আর মানুষকে বদার করে না যে লাইক 2,000 3,000 5,000 যা হোক বেল হবে সেটা, বা খুব একটা কারোর কাছে এখন ব্যাপার না, কারণ সবার কাছে একটা ইনকাম এসছে। মানে এটা মানুষ যতই বলে নিক যে ইন্ডিয়া গ্রো করেনি ইকোনমিক্যালি বা কিছু, আমি মানি না। কজ আমি দেখতে পাই যে আমার আগের জেনারেশনটা বা আমি ছোটোবেলায় যেরকমভাবে দেখেছি মানুষ যেভাবে স্পেন্ড করতো, সেখানে সেই স্পেন্ডের ক্ষমতাটা এখন মানুষের অনেক বেড়েছে। সেটা তুমি ফোনের ক্ষেত্রেই দেখে নাও যে মানুষ ফোনে কীভাবে স্পেন্ড করে, সেটা দেখে নাও। আর তুমি সেটা অনলাইন মিডিয়া ছেড়ে অফলাইন মিডিয়াতেও তুমি যদি দেখো যে যত শপিং মল বগেরা খুলেছে, সেরকমভাবে আগে ছিল না। হ্যাঁ, ঠিক কথা, বাট লাইক পিপল ডোন্ট ইউজ টু স্পেন্ড দ্যাট মাচ অন দিস থিংস। হ্যাঁ, মানুষের এখন কোয়ালিটি ডিক্রিজ করেছে, কারণ আমি দেখি যে মানুষ মানে এখন একটা ব্যাপার হয়ে গেছে যে কম টাকা দিয়ে বেশি বেশি জিনিস নেবো। লাইক জুডিও কেন চলছে? জুডিও চলছে এটাই, জুডিওর একটাই জিনিস যে ভাই আমি মাসকে সার্ভ করবো উইথ লো বাজেট। ঠিক আছে, ওরা মোস্ট অফ দ্য থিং আমি যতটুকু জানি 1,000 টাকার উপরে রাখে না। তো কাকে ক্যাটার করছে? যারা লো ইনকাম গ্রুপ তাদেরকে ক্যাটার করছে। হায়ার ইনকাম পিপলস নেয় না আমি সেটা বলছি না, বাট মোস্ট অফ দ্য মাসকেও ক্যাটার করার জন্য ওই জায়গাটা রেখেছে। ওই জায়গাটা হচ্ছে সব থেকে বেশি লোক বেশি রিপিটেশনে মার্কেট থেকে নেবে। তো মানুষের হাতে যেটুকুনি ইনকাম এসছে, মানুষ আগে কি ছিল, আগে সার্ভাইভাল ইনস্টিংক্টটা খুব বেশিভাবে কাজ করতো, যে আগে আই হ্যাভ টু সার্ভাইভ, মানে আগে আমাকে ফ্যামিলির জন্য কিছু রাখতে হবে, ডিফারেন্ট রেসপন্সিবিলিটিস আর দেওয়া, সেগুলোকে আমাকে মিট আপ করতে হবে। তারপরে যে এক্সেসিভ টাকাটা থাকবে সেটা দিয়ে আমি আমার ওয়ান্টসের দিকে ভাববো। এখন জিনিসটা হয়ে গেছে যে আগে আমি ওয়ান্টসগুলো পূরণ করে নেবো, তারপরে আমি গিয়ে আমার প্রতিটা রিকোয়ারমেন্ট, সেভিংস বগেরার কথা ভাববো। দ্যাটস নট আ কুল থিং টু ডু। মানে তুমি যদি ভেবে দেখো লং টার্মে, আজ থেকে 20 ইয়ার্স কাজ করার পরে তুমি যখন দেখবে তোমার অ্যাকাউন্টে 20 lakhs নেই, তখন ইট উইল ব্রেক ইউ অ্যাজ আ পার্সন। আমি বলছি না যে হবে না, বাট
ভেবে দেখো যে লাইক তুমি লাইফের ফার্স্ট এখন নর্মাল বেসিক স্যালারি অ্যারাউন্ড 3 to 5 lakhs স্টার্ট হয়ে গেছে, তো 3 to 5 lakhs তুমি তোমার জার্নি স্টার্ট করে 5 yearsে তুমি তোমার অ্যাকাউন্টে 20 lakhs অ্যাজ আ পারপাস দেখতে পাচ্ছ না। তোমার সেইটুকুনি ডিসিপ্লিনটা তোমার মধ্যে নেই যে তুমি 20 lakhs একটা 5 years স্ট্রেচে তুমি তোমার অ্যাকাউন্টে কর্পাস হিসাবে দেখতে পাচ্ছ। সেটা যে রকমভাবে হতে পারে, সেটা ইনভেস্টেড কর্পাস হতে পারে, সেটা লিকুইড কর্পাস হতে পারে, সেটা যে কিছু হতে পারে, বাট তুমি দেখতে পাচ্ছ না। ইটস নট আ গুড থিং। ইটস লাইক তুমি তোমার হ্যাবিটকে প্রচণ্ডভাবে নষ্ট করে ফেলছো, এবং পরবর্তীকালে তুমি যেটা রিভ্যাম্প করতে চাও তখন সেটা পেরে উঠবে না। তো ইউ হ্যাভ টু পুট এফর্ট টু ফিক্স দিস থিং। হ্যাঁ, আই এম নট সেইং কি লাইক ইউ ডোন্ট স্পেন্ড, গো আহেড অ্যান্ড স্পেন্ড এভরিথিং, লাইক ছোটো ছোটো যে কটা তোমার এক্সপিরিয়েন্সের ইচ্ছে আছে সব কটা করো, বাট লাইক উইথ আ টাইমলি ডিসিপ্লিনড ম্যানার। লাইক সেট আ বাজেট যে এই মাসে আমি 20% আই উইল স্পেন্ড অন মাই এক্সপিরিয়েন্সেস, ঠিক আছে? তো লেটস সে ইউ আর আর্নিং 1 lakh, তুমি 20,000 অবধি, তুমি 20,000-এর ওপরে যাবে না। তুমি যদি ক্রেডিট কার্ডে স্পেন্ড করছো তো মেক আ থিং, ওখানে অপশন থাকে যে লিমিট সেট করা যায়, তো 20,000 অবধি থাকুক, এবং পরবর্তী মান্থে তুমি ফুল পেমেন্ট 20,000 ওটা পে করে দেবে। দ্যাটস নট কি তুমি মিনিমাম পেমেন্ট করবে, দিয়ে রেখে দেবে, দিয়ে পরবর্তীকালে সেটাকে গো থ্রু করবে, সেরকম ব্যাপার না। তুমি যেটা করবে সেটাকে একটা হ্যাবিট বিল্ড করো যে এটা 20,000 আমি মান্থলি এক্সপিরিয়েন্সের উপর স্পেন্ড করছি, মানে 20,000-এর বেশি আমি হতে দেবো না। গট মাই পয়েন্ট? নেক্সট থিং, দেখেছি না যে বাবা বা মা, বাবাই ধরো, বাবা মিলিয়ে আর্ন করে আনতো এবং টাকাটা মায়ের হাতে সংসারের খরচাটা দিয়ে দিত। এই হ্যাবিটটা তুমি স্টার্ট করো, দেখবে অনেকটা ইয়ে হবে। কারণ আমি দেখেছি আমার ক্ষেত্রে যে আমার হাতে যখন মানে হিসাবের বাইরে মানে টাকা থাকে, লেটস সে আমার এক মাসে কোনো একটা খরচা পার্টিকুলারলি করতে হলো অফ 10-20,000, ঠিক আছে, 10-20,000-এর একটা অ্যামাউন্ট আমার কাছে পড়ে রয়ে গেল। এই অ্যামাউন্টটা আমি মানে এত বাজেভাবে কোথাও না কোথাও আমি খরচা করে ফেলি যেটার কোনো মানেই দাঁড়ায় না। ইটস লাইক আমার কাছে মানে ওই টাকাটা আমি ফাউকা মানি হিসেবে খরচা করে ফেলি। বাট তোমার ওটা হার্ড আর্ন মানি, রাইট? তুমি ওটা নিজেও কোথাও দেখবে যে মানে অদ্ভুতভাবে আমরা খরচা করি। যে কোথাও একটা জিনিস কিছু কিনতে গেলাম, 2,000 টাকার ধরো একটা শার্ট কিনতে গেলাম, সেখানে গিয়ে মনে হলো ভাই ওটা তো পড়েই আছে, ঠিক আছে ওখান থেকে আরও 1,000 টাকা খরচা করি, আরও 1,500 টাকা খরচা করি, 3,500 টাকার একটা জিনিস হয়তো আমরা মানে দরকার নেই, সেই জিনিসটা আমি নিয়ে চলে এলাম। লাইক প্ল্যান, লাইক তোমার যদি কোনো একটা জিনিস দরকার হয়, লেটস সে তোমার একটা মাইক্রোওয়েভের দরকার, ঠিক আছে, অ্যাভারেজ প্রাইস ইজ অ্যারাউন্ড 10,000 ধরলে, ওটাকে একটু ডিলে করো, লাইক টেক 20 days অ্যান্ড কিপ ইট ইন ইউর উইশ লিস্ট যে আমি এটা নেব। এবার তুমি ওটা নিয়ে মানে ভাবতে বলছি না আমি, বাট এটা ভাবো যে এটা না নিলে কি আমার চলছে, এটা নিলে কি লিটারালি আমার টাইম সেভ হবে বা পার্টিকুলার কোনো একটা এফেক্টিভনেস বাড়বে? যদি বাড়ে তাহলে গো ফর ইট আফটার 20 days। তুমি 20 days কি 10-15 days ইউ উইল গেট টু নো। বাট একটু ডিলেড গ্র্যাটিফিকেশন প্র্যাকটিস করা উচিত এখনকার দিনে, নাহলে ইটস হাইলি ডিফিকাল্ট টু সার্ভাইভ। স্পেন্ডিং হ্যাবিটস আমাদের প্রচণ্ডভাবে খারাপ হয়ে গেছে। আমি তো দেখি মানে আমার পরিচিত একজন আছে যিনি লাইক খুব কম টাকার সরকারি চাকরি করেছে এবং অনেক লেটে জয়েন করেছে, এবং তার এখন অনেক মানে সে আমাকে এক সময় বলেছিল যে তার যে টাকাটা মাইনে ছিল তার থেকে বেশি ইএমআই ছিল, এবং সে কোনোভাবে সেটাকে আদার্স টুকটাক জায়গা থেকে ইনকাম করে সেখানে এসে জয়েন করে এটা চালাতো। এখন সেই ইনভেস্টেড অ্যামাউন্টটা যে সে বাড়িটা করেছিল, সেই বাড়িটার এখন ভ্যালুয়েশন অ্যারাউন্ড 2 CR, সেখান থেকে অ্যারাউন্ড ইনকাম আসে 50-60,000 অ্যাজ আ রেন্টাল। তো ওটা কীভাবে করে উঠতে পেরেছে? লাইক একটা পার্সন 10-15 বছর, ম্যাক্সিমাম 17 বছরের ওয়ার্ক টাইমে। ইউ হ্যাভ টু বি হাইলি ডিসিপ্লিন। যদি তোমার এইসবগুলো গোল থাকে যে তুমি তোমার লাইফটাকে ফ্রি করবে, তো তার জন্য তোমাকে প্ল্যান, ডিসিপ্লিন এগুলো তো লাইফে নিয়ে আসতে হবে। তো
ওটা কীভাবে নিয়ে আসবে পরবর্তীকালে আমি আরও ভিডিও সেই রিলেটেড আনবো। তো লেটস ক্রিয়েট আ কমিউনিটি, যারা এরকমভাবে ভাবতে চাও এবং এরকম ভাবনা চিন্তা আছে, যারা একটু তাদের চেনটা ব্রেক করতে চাও, let me know, like if you have any thoughts about it. I know I'm not that perfect, but এই ছোটো ছোটো জিনিসই যেগুলো আমি ইমপ্লিমেন্ট করে ভালো হয়েছে আমার, সেগুলো আমি চেষ্টা করছি যাতে তোমরাও করে যদি একটু যদি কারো ভালো হয়। দ্যাটস দ্য থিং। দ্যাটস ইট ফর টুডে। থ্যাংক ইউ, সাইনিং অফ।